একজন ইউজার ই-চেম্বার সলিউশনে লগ ইন করার পর সর্বপ্রথম তাকে যে পেজে নিয়ে আসবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের শুরুতেই একটি মেসেজের মাধ্যমে ইউজারকে নোটিফাই করা হবে বা ইউজার দেখতে পাবে যে আসলে তার কয়টি মামলার শুনানির তারিখ এখনো নির্ধারণ করা বাকি আছে। যেমন এখানে দেখেন, এই বিজ্ঞ আইনজীবী, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে 245টি মামলার শুনানির তারিখ নির্ধারণ করা বাকি আছে। এইখানে ক্লিক করলে যেসব মামলার শুনানির তারিখ এখনো বাকি আছে সেটার ডিটেলস দেখা যাবে। এই যে এই 245টি মামলার মানে এই ইউজারটার হচ্ছে 245টি মামলার শুনানির তারিখ এখনো বাকি। আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসলাম। এখানে 4টি ব্লকের মাধ্যমে কিছু ইনফরমেশন দেখানো হচ্ছে, যেমন প্রথম ব্লকে হচ্ছে আজকে শুনানি। যেসব মামলার শুনানি ডেট আজকে মানে বর্তমান, সেসব মামলার বিস্তারিত তথ্য এখান থেকে আমরা পাবো। যেমন বিস্তারিততে ক্লিক করলে এই নিচে হচ্ছে ওই মামলাগুলোর ডিটেলস ইনফরমেশন দেখাবে। যেমন এখানে দুটো মামলা আছে, এই দুটো মামলার হচ্ছে বিস্তারিত নিচে দেখাচ্ছে এখানে। পরের ব্লকে হচ্ছে আগামীকাল যেসব মামলা রয়েছে, সে মামলা শুনানি রয়েছে সেগুলোর বিস্তারিত দেখাবে। এখানে বিস্তারিততে ক্লিক করলে যেমন এখানে 3টি মামলা রয়েছে, 3টি মামলার হচ্ছে বিস্তারিত এখানে রয়েছে। আচ্ছা, নেক্সট ব্লকে হচ্ছে পরবর্তী শুনানি, হ্যাঁ, যেটা হচ্ছে নেক্সট দিনের পরে মানে আগামীকালের পরবর্তীতে যেসব তারিখ রয়েছে মামলার, সেসব শুনানির তারিখ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই ব্লক থেকে আমরা দেখতে পারবো। বিস্তারিততে ক্লিক করলে এখানে যেমন এখানে 20টি মামলা দেখাচ্ছে, ওই 20টি মামলার হচ্ছে এখানে ডিটেলস ইনফরমেশন আমরা পাবো। আর লাস্ট ব্লকে হচ্ছে সব মামলার টোটাল মানে সিস্টেমে যতগুলো মামলা রয়েছে সবগুলো মামলাই হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। যে বিস্তারিততে আসার পর প্রত্যেকটা মামলার হচ্ছে এখানে ডিটেলস দেওয়া আছে, মানে অল মামলা, যেসব মামলা শুনানি তারিখ দেওয়া হয়েছে, দেওয়া হয়নি, মানে টোটাল যেসব মামলা আমার সিস্টেমে আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ড্যাশবোর্ডের এই সেকশনে দুটো পাই চার্টের মাধ্যমে কিছু ইনফরমেশন দেখানো হয়েছে। যেমন প্রথমটা হচ্ছে মামলার ধরন সংক্রান্ত তথ্য। এখানে 4 ধরনের মামলা রয়েছে, যেমন ফৌজদারি মামলা, দেওয়ানি মামলা, পারিবারিক মামলা, অফিস সংক্রান্ত মামলা। কোন মামলা কয়টা সিস্টেমে এন্ট্রি দেওয়া হয়েছে প্রতিটার সংখ্যা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন ফৌজদারি মামলা হচ্ছে আমার আছে 224টা। তারপর দেওয়ানি মামলা আছে হচ্ছে 40টা, এবং পারিবারিক মামলা 3টা, এবং অফিস সংক্রান্ত মামলা হচ্ছে 1টা। প্রতিটা মামলা কয়টা আছে সেটা আমরা এই পাই চার্ট থেকে দেখতে পারবো, এবং এখানে পার্সেন্টেজ গুলাও হচ্ছে ইউজারকে শো করবে। আর পাশের এই পাই চার্টে হচ্ছে আপনার মামলার স্ট্যাটাস সংক্রান্ত তথ্যগুলো শো করবে। যেমন কোন মামলাটা হচ্ছে এখন বর্তমান কন্ডিশনটা কি বা এটা কোন স্টেটে আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন ফাইলিং, বর্তমান অবস্থা, বহাল, রায় ও আদেশ, এখানে 3টে স্টেট দিয়ে আমরা এখানে দেখাইছি। যেমন ফাইলিং এ আছে হচ্ছে ফাইলিং স্টেটে 260টি মামলা আছে, বর্তমান অবস্থা বহালে আছে 7টি, এবং রায় ও আদেশে আছে 1টি মামলা। আর ড্যাশবোর্ডের এই সেকশনে হচ্ছে সাম্প্রতিক মামলাসমূহকে দেখানো হয়েছে। মানে আমি একজন ইউজার হিসেবে যতগুলো মামলা হচ্ছে আমার সিস্টেমে এন্ট্রি দিয়েছি বা অ্যাড করেছি তার মধ্যে লেটেস্ট 5টা মামলা হচ্ছে ড্যাশবোর্ডে এখানে নিচে দেখাবে। যেমন সাম্প্রতিক মামলাতে আমার এখানে এই লেটেস্ট 5টা মামলা হচ্ছে শো করতেছে।